আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই জারাজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে। তো আজকেও ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। অবশ্যই আমার সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন ভিডিওতে কি কি থাকছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সেই সঙ্গে লাইক এবং শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যাবেন না। তো আজকে ছিল শুক্রবার, আর আমরা এসেছি বেড়াতে আমার এক খালামণির বাসায়। যদিও সম্পর্কে তিনি আমার খালা শাশুড়ি, কিন্তু সম্পর্কটা বান্ধবীর মতো। শুধু আমি আর আমার পরিবারের লোকজনই আসেনি, এখানে কিন্তু আরও অনেকে এসেছেন। আর সে অনেকের মধ্যে যেসব ভাবিরা এসেছেন তারাও কিন্তু আমার বান্ধবীর মতোই। তাদের সকলের সঙ্গেই আমার একটা ভালো সম্পর্ক আছে, মানে আমাদের কয়জন মিলে একটা গ্রুপের মতো আর কি। আমরা একসঙ্গে ঘুরতে টুরতে যাই এবং দাওয়াতও খাই, এই আর কি। তো যাই হোক, আজকে আমরা খালামণির বাসায় এসেছি। ওনার বাসার দাওয়াতটা আমাদের অনেক দিন থেকে পাওনা ছিল, তো সেটাই আজকে এনজয় করার জন্য সবাই মিলে চলে এসেছি। আর এই তো উপরতলায় উঠে আসলাম। এখানে কিন্তু সবগুলো ঘর দেখেন সুন্দর সাজানো গোছানো পরিপাটি করে রেখেছে। আসলে এই বাসায় কোনো ছোট বাচ্চা নেই। খালামণির একমাত্র ছেলে, সেও বগুড়ায় পড়াশোনা করছে। তো ওনারা হাজব্যান্ড ওয়াইফ শুধু থাকেন, তাও নিচতলাতেই, উপরতলাটা এমনই পড়ে থাকে। এই জন্য কি সুন্দর পরিপাটি গোছানো। তো কথা বলতে বলতে ছাদে আসলাম, কারণ বাচ্চারা ছাদে উঠে গেছে। ওরাই ডাকছিল যে আসো, অনেক সুন্দর বাতাস। আর এই দিনের ওয়েদারটা না একদম মেঘলা ছিল। খুব একটা গরম ছিল না, কিন্তু আকাশটা একেবারে মেঘলা, মাঝে মাঝে একটু করে ঝিরিঝিরি করে বৃষ্টিও হচ্ছিল। তো ছাদে এসে ভালোই লাগছিল। বাড়িটা যেহেতু গ্রামের ভিতরে, চারপাশে গাছপালা আর শান্ত প্রকৃতি, গ্রামের ভিতর কোনো হইচই নেই, কোলাহল নেই, গাড়ি ঘোড়ার শব্দ নাই, ভীষণ ভালো লাগছিল। আসলে আমার বাসাটা কিন্তু রাস্তার উপরে, সারাক্ষণ গাড়ি ঘোড়ার শব্দ। আর আমার এই ভয়েসগুলো দেওয়ার সময় অনেক সময় শুনতে পাবেন পাশ থেকে শব্দ পাওয়া যায়। আসলে যখন বড় গাড়িগুলো যায় তখন শব্দগুলো দরজা বন্ধ থাকলেও চলে আসে। তো নিচে এসে দেখি ওইখানে আরেকজন ভাবি সেমাই রান্না করছেন। সব রান্না কমপ্লিট, শুধু এই সেমাই রান্নাটা বাকি ছিল। এদিকে দেখছেন জমানো দুধটাকে কেটে কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে। আসলে দুধের বোতলটা ভিজিয়ে রাখলে তো অনেকটা সময় লাগবে গলতে, আর সেজন্য বোতল কেটে এটাকে বের করা হয়েছে। আর কড়াইয়ে দিয়ে জাল দেওয়ার সঙ্গে সঙ্গে গলতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন সাজুগুজু করে রান্না করছে, এটা হচ্ছে আমার বান্ধবী পিয়াল। ও সেমাইটা রান্না কমপ্লিট করলো, আর তারপর এখানে আমরা বসে বসে খাচ্ছিলাম। আসলে না, আমাদের প্ল্যান করা ছিল যে আমরা দাওয়াতটা খেতে যাব সকাল সকাল। খালামণি বলেছে যেন আমরা তাড়াতাড়ি আসি। সকালে আসার একটাই কারণ, যেন অনেকটা সময় আমরা এখানে সবাই মিলে আনন্দ করতে পারি, গল্প গুজব করতে পারি এবং অনেকটা সময় একসাথে কাটাতে পারি, এই আর কি। সংসারের ফাঁকে নিজেদের জন্য কিছুটা সময়। যদিও অনেকেই সময় মতো আসতে পারে নাই, কারণ বাসা দূরে ছিল আর আকাশটা ছিল মেঘলা, মাঝে মাঝে একটু করে বৃষ্টি হচ্ছিল, এই জন্যই আর কি আসতে একটু সবার সময় লেগেছে। শুধু আমরা যারা কাছাকাছি ছিলাম তারাই আগে গিয়েছি। তো এই ফাঁকে বাচ্চাদের খিদা লেগে গেছে, ওদেরকে খাবার দেওয়া হলো। বাচ্চাদেরকে খাবার দিয়ে তো আমরা বেশ কিছুক্ষণ অনেক মজা করেছিলাম। এখানে এতটা হাসাহাসির মজার কাণ্ড হয়েছে, যেটা অবশ্য ভিডিওতে দেখানো সম্ভব না। আমার খালামণির যা এত মজার মানুষ, তিনি এত সুন্দর একটা অ্যাক্টিং করে দেখিয়েছেন যে কি বলবো, আপনাদেরকে দেখাইতে পারলে হয়তো আপনারা হাসতে হাসতে অস্থির হয়ে যেতেন। তো যাই হোক, সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না। খালামণির বাসার সামনটায় একটা সুন্দর মসজিদ, সেটাই দেখছিলাম। নামাজ অলরেডি শেষ হয়ে গেছে, শুক্রবারের নামাজ। তো আমরা এখানে দাঁড়িয়েছি, কারণ আমার হাজব্যান্ড একটু আগে ফোন দিয়েছে যে ও আসছে, গেটের বাইরে যেন আমি দাঁড়িয়ে থাকি, আর সেজন্য এসে দাঁড়িয়ে আছি। তো অলরেডি কিন্তু এই তো আমার হাজব্যান্ড এসেও গেছে, অটো থেকে নামলো। আর এই যে সামনে তো মসজিদটা আপনাদেরকে দেখালাম, কি সুন্দর লাগছিল না দেখতে। নামাজ শেষ হয়ে গেছে। আর ভালো কথা, আজকে মসজিদে কিন্তু নামাজ শেষে পোলাও দিয়েছে। মানে গ্রামের মসজিদগুলোতে কিন্তু প্রায় প্রতি শুক্রবারে কোনো না কোনো রকম খাবার দেয়া হয়, হয় জিলাপি, খুরমা কিংবা ঝাল পোলাও, এই ধরনের খাবার। কারো না কারো কোনো মিলাদ থাকে সেই উপলক্ষে আর কি। আর এই খাবারগুলো না আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কারণ আমি দেখেছি বেশি মানুষের জন্য যে রান্নাগুলো করা হয়, সেই রান্নাগুলোর মধ্যেও একটা আলাদা স্বাদ থাকে। সেখানে মাংস থাক বা না থাক, খাবারটা কিন্তু ভীষণ টেস্ট হয়। তো আমি খালামণিকে বলছিলাম যে খালামণি, তোমাদের বাসায় পোলাও দিয়ে যায়নি? তো উনি বলছিলেন যে হ্যাঁ, দিয়ে গেছে। তো পরে কিন্তু আমি সেটা খেয়েছি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো এই যে টেবিলে দেখতে পাচ্ছেন পলিথিনের প্যাকেট, এটার মধ্যেই আর কি পোলাওটা ছিল। আমি প্লেটে অলরেডি নিয়ে নিয়েছি। তো ছেলে মানুষ যারা আগে এসেছিল তাদেরকে খাবার দেয়া হলো। অনেক কিছুর আয়োজন করা হয়েছিল, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, ছোট মাছের চচ্চড়ি, শাক চচ্চড়ি, তারপর পটল ভাজা, ভুড়ি ছিল, সঙ্গে ভর্তা ছিল, মানে অনেক কিছুর আয়োজন করা হয়েছিল। তো আমরা সবাই আর কি এক ব্যাচ খেয়ে নিলাম।
মেয়েরা যারা আগে এসেছিল তারাও খেয়ে নিল। পরে এই তো আমার এই বান্ধবীও চলে এসেছে, সুমি ভাবি, উনিও চলে এসেছে। ওনার আসতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল। আর যেহেতু ওনার ছোটো বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়া একটু ঝামেলার ব্যাপার। এটা ছিল লাস্ট ব্যাচ খাওয়া দাওয়ার, এনারাই শুধু বাকি ছিলেন। তো এখানে সবাই মিলে খাচ্ছে, সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। খাচ্ছিল অল্প কজন মানুষ, আর আমরা কিন্তু চারপাশে সবাই দাঁড়িয়েছিলাম, কারণ এখানে অনেক মজার মজার হাসির গল্প হচ্ছিল, যেগুলো ভীষণ এনজয় করছিলাম। আসলে খাওয়াটাও অনেক বিশাল কিছু না, এই যে আনন্দ করছি এই সময়টুকুই মনে রাখার মতো। উপরে এসে দেখছিলাম বাচ্চারা যে যার মতো ফোন নিয়ে পড়ে আছে, সবাই মিলে ফোন দেখছে। তো এখানে এসে সবাই মিলে একটু গল্প টল্প করে নিলাম। এর মধ্যে কিন্তু সন্ধ্যা অলরেডি হয়ে এসেছে, এবার বিদায়ের পালা। তাই সবাই মিলে এই তো খালামণির কাছে বিদায় নিচ্ছি যাওয়ার জন্য। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটু ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে হয়তো আমার স্বপ্নটা পূরণ হবে। কোথাও থেকে যখন বের হয়ে আসি, মানে আসার জন্য, বাড়িতে যাওয়ার জন্য বের হই, তো বলাটাই যেন শেষ হয় না। তার মধ্যে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিলাম, তো সবাই এক এক করে বিদায় নিতে নিতে অনেকটাই সময় চলে গেল। তো আমি যেহেতু ক্যামেরাম্যান, তাই আগে বের হয়ে এসেছি, যাতে সবার বের হওয়ার ভিডিওটা আমি নিতে পারি। তো এক এক করে সবাই বাইরে চলে আসলো। বিদায় বেলাটা আসলে একটু খারাপ লাগে। তো এখন আমরা অপেক্ষা করছি অটোর জন্য। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।